তো মা, তুমি আইছো? বাজান তোর মনটা বেশি খারাপ বাজান। মা কোনো জায়গায় টাকা পাই নাই, তুমি কই গেছিলা? আমিও তো বাজান টাকার খুঁজে গেছি। নিশ্চয়ই পাও নাই, তাই না মা? না বাজান। জানি মা, গরিব হয়ে জন্ম নিছি তো, মানুষ টাকা পয়সা দিয়া সাহস পায় না, মনে করে হয়তো আমরা ফেরত দিতে পারবো না। মা আমি একটা চিন্তা করছি মা। কি বাজান? আমি রিক্সা চালাবো। না বাজান, এই কাম করিস না বাজান। মা গো, কাজ তো কাজই। না শুন বাজান, তোর বাপের অনেক আশা ছিল তোরে লেখাপড়া করাইয়া অফিসার বানাইব, অফিসের বড় অফিসার হইব। ও মা, যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই হব। বিএ পাস করছি আমি, চাকরি একটা অবশ্যই পাবো, কিন্তু এখন তো চলতে হবে মা, তাই না? তাই রিক্সা চালাই, তারপরে যখন চাকরি পাই চাকরিতে চলে যাব, তখন দেখবে আমি মস্ত বড় অফিসার হব। বাজান মা তুমি না করো না, রিক্সা চালাইলে তোর মুখটা তো পুরিয়া কালো। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, তুমি দেখে নিও, কিচ্ছু হবে না। আরো আমরা ভালো থাকবো, কে কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার লক্ষ্মী মা, তুমি থাকো, আমি যাই। আচ্ছা বাজান, দেখতে শুনে যাই। আচ্ছা মা, তুমি দোয়া করো আমি যেন একটা রিক্সা ম্যানেজ করে রিক্সা চালাইতে পারি। আচ্ছা 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 মা, যাও, তুমি ঘরে যাও মা, যাও। ও মা, জি বাজান। গামছাটা দাও তো। লাগতে পারে। আচ্ছা বাজান। আল্লাহ তুমি আমার পোলাকে একটু বড় অফিসার বানাইও, শান্তি দিও, ওর মনের আশা পূরণ করো। ওর বাপের অনেক আশা ছিল আল্লাহ, ওরে অফিসার বানাইব আল্লাহ। তুমি রহম করো আল্লাহ, আল্লাহ তুমি রহম করো। ওরে ওরে তুমি একটা বড় অফিসার বানাও আল্লাহ। হ্যাঁ তাড়াতাড়ি আসতেছে। আচ্ছা এই রিস্কাওয়ালা যাবেন? কোথায় যাবেন? এই তো সামনে। ওঠেন। যান যান, একটু তাড়াতাড়ি যান। এত আস্তে যায় নাকি, একটু জোরে জোরে যান। যাচ্ছি আপা। যাচ্ছেন তো দেখতাছি, কিন্তু এত আস্তে আস্তে কেন? জোরে জোরে যান তো, আমার দরকার। আসলে আপা আমি নতুন তো, আগে কখনো চালাইনি। তো আগে বলবেন না আমাকে? বললাম যে একটু তাড়াতাড়ি চলান, কথাই দেখি শুনতেছেন না। না এটা ভাই ভাই বললে কাজ হবে না। যাও যাও রাতে যাও। অসহ্য, ডিসকাস্টিং। ছি, এই যে এখানে এখানে দাঁড়ান 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 দাঁড়ান। অসহ্য। এই না আপনার টাকা। ডিসকাস্টিং একটা লোক। আপা একটা কথা বলি। কি বলবেন? বলছিলাম কি, আমরা রিকশালা হলেও আমরা মানুষ, আমরা গরিব ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু অভদ্র না। আর এই রিকশাওয়ালা বলে যে আমাদেরকে অবহেলা করেন, মূর্খ বলে গালি দেন, একটা জিনিস মনে রাখবেন, সবাই মূর্খ না। কিছু রিকশাওয়ালা আছে, কিছু গরিব মানুষ আছে যারা অবশ্যই শিক্ষিত এবং ভদ্র। তাই আশা করব আপনারা আমাদের মতো রিকশাওয়ালাদের সাথে একটু ভদ্র সহনশীল আচরণ করবেন, আর কিছু না। ও রিক্সা চলে খায় আবার ভাব কত, যত সব।
সেই কখন দিকে বসে আছি, একটা রিস্কাও নাই। এইখানে দাঁড়ান, সামনে যাবেন? ওঠেন। যান। কি হলো? না, তেমন কিছু না। আপনি কি রিক্সা চালাতে পারেন না? মানে আসলে এই প্রথম আজকে আমি রিক্সা চালাচ্ছি। প্রথম মানে? এর আগে কি করতেন? আমি বিএ পাস করছি। বিএ পাস? হ্যাঁ, চাকরি খুঁজতেছি, পাশাপাশি লেখাপড়াটাও চালিয়ে যাচ্ছি, কিন্তু চাকরি না পাওয়াতে খুব অভাব অনটনের মধ্যে ছিলাম, যে কারণে বাধ্য হয়ে আজ রিক্সা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার সাথে চলেন, আমার আব্বু হয়তো আপনাকে সাহায্য করতে পারবে। দেখুন ম্যাডাম, লেখাপড়া শিখেছি, হতে পারে আমি গরিব, চালাচ্ছি রিক্সা, কিন্তু তা বলে আপনার বাবার কাছ থেকে সাহায্য নিয়ে চলবো এটা হতে পারে না। আমি পরিশ্রম করে এগিয়ে যাব, একদিন ঠিক একটা ভালো চাকরি আমি পাবো। আচ্ছা চলুন, সাবধানে চালায়েন। আচ্ছা, এই জায়গায় রাখেন। কয় টাকা? আসলে আমি তো এখানকার ভাড়া জানি না, যেটা ভাড়া হয় আপনি সেটাই দিন। আচ্ছা আপনি ধরেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ বসিয়ে রাখলাম না? না ঠিক আছে। এই নেন। হ্যাঁ নেন তো, নেন। এটা দিয়ে আপনি এখন চালিয়ে নেন। কিন্তু অনেক টাকা। রেখে দেন, আর না, যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনি তারপর বাসায় চিনে নিন, আসবেন। এটা কি বলতেছেন? না, আমি টাকা নিতে পারবো না। আরে রাখেন তো, রাখেন। এটা এই টাকা আমি নিতে পারি, তবে আমার একটা কথা আছে। কি কথা বলেন? এই টাকাটা আমি আপনার কাছ থেকে ধার স্বরূপ নিব। আচ্ছা তাহলে আমি একটা কথা বলি, এটা আপনার কাছে রাখেন, যখন আমার প্রয়োজন হবে তখন আমি ঠিক চেয়ে নেব, শোধে আসলে নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আসি আমি। আচ্ছা দরকার হলে কিন্তু অবশ্যই আসবেন। আচ্ছা। হ্যাঁ, এই টাকা অবশ্যই আমি আপনাকে শোধ করে দেব, কারণ আমি দান নিব না। তবে এই টাকাটা পেয়ে আমার অনেক বড় উপকার হলো। মা, মা, ও মা, আইসো। কিরে বাবা, মনটা তো খুশি খুশি লাগতেছে। মা, আজকে রিক্সা নিছি, রিক্সা চালাইছি। আর একটা খবর আছে মা। কি খবর বাজান? ওই আমার রিক্সায় একটা বদ মায়া উঠছিল। আচ্ছা সেটা জাগা, একটা ভালো মায়া উঠছিল। তাই? হ্যাঁ, সেই মায়াটা খুব সুন্দর চেহারা মা। নামছে, তারপরে আমার কাছে শুনলো, আমি সব কইলাম। কওয়ার পরে মায়াটা বাসার ভিতরে যায় ঘুরে আসে আমারে 3000 টাকা দিল। এত টাকা কে বাজান? আমি নিতে চাই নাই মা, পরে যখন জোর করে দিতেছিল পরে কইছে যে নিতে পারি, আমি ধার নেব, মানে পরে শোধ দিয়ে দিই। ঠিক করছস বাজান, আমরা গরিব দেখে কি মানুষের টাকা নিতে হইব? হ্যাঁ, খুব ভালো কাজ করছস। একটা কাজ হয়েছে মা, এর থেকে 2000 টাকা আমি টিফিন দিব,
আর 1000 টাকা দিয়া আমার মার জন্য একটা কাপড় নেব। তোর জন্য কিন্তু একটা দূর মা, আমার তো আছে। না বাজার, তোমার জন্য একটা কাপড় আনবো আজকে। বাজার কাপড়ও আনবি, গেঞ্জি আনবি, কাপড়টা 100 টাকা কম আনবি। দূর মা, তুমি কি কও? আর তোমার জন্য পান নিয়ে আমো। এই দেখো সেই 3000 টাকা, 1 2 3। আচ্ছা শোনো মা, তুমি এই 2000 টাকা আমার টিউশনের জন্য রেখে দাও, আর এই 1000 টাকা আমি নিয়ে যাই। বাজার রে, কি মা? তোর অনেক কষ্ট হয়েছে বাজার। না মা, আমার জন্য তুমি অনেক কষ্ট করছো মা, এখনো কষ্ট করতে আছো। ওই কষ্টের কাছে কি আমার এই এক বেলার কষ্ট কিছু মা? আমার সারা জীবনের কষ্ট কিছু হইব না মা। তুমি মন খারাপ করো না মা, আমি এখন যাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বাবা। মা, তুমি গরম গরম ভাত আর ওই কচু শাক ভর্তা করে রাখো, আমি এসে খাবো না মা। ঠিক আছে বাবা। আচ্ছা মা, আমি গেলাম। আচ্ছা। আমার পুলায় কামাই করছে, আমার পুলায় কামাই করছে। আল্লাহ, আমার পুলায় কামাই করিয়া আমার হাতে দিছে। আল্লাহ, তুমি ওর হাত বইরে দিও আল্লাহ, তুমি ওর হাত বইরে দিও আল্লাহ।